বন্ধুরা এটা হচ্ছে কিন্তু মায়ানমার। আমরা এখন মায়ানমারে আছি। জীবনের প্রথম মায়ানমারে এসেছি, মানে বর্মাতে এসেছি। মায়ানমারের নাম্বার, মায়ানমারের গাড়ি, এই সিস্টেমের গাড়ি থাকে এদিকে। বন্ধুরা একটা জিনিস দেখো, এখানে বাজে 11:25 আর আমার ঘড়িতে বাজে 10:33। এই দেখো, ভালো বল খাবারটা তো ঠিক আছে, একটা খাবার নেই। তো এটা হচ্ছে নিম পাতা। এই নিম পাতা বয়েল দিয়েছে এখানে। তো নিম পাতাটাকে এখানে একটা চাটনি, না মরিচের চাটনি, মরিচের চাটনিতে এভাবে লাগাতে হবে, তারপর এভাবে খেতে হবে। জীবনে প্রথম নিম পাতা খাচ্ছি। এই দেখো মশারি, ওনাদের মশারি কি সিস্টেমের, এখানে ক্লিপ লাগানো। এই হচ্ছে মশারি। তো এখন যাচ্ছি চাম্পাই ডিস্ট্রিক্টের শহরে, মানে ডিস্ট্রিক্টের নাম হচ্ছে চাম্পাই, আর ওইখানে একটা শহর আছে, ওই শহরে যাচ্ছি। শহরটা আমি নিজে প্রথম দেখবো, কারণ আমি তো মিজোরামে আসিনি, তো আমার জন্য প্রথম দেখবো। এবং যা যা ভালো কিছু দেখার আছে আমি নিজে দেখে আপনাদেরকে দেখাবো, পাশে থাকবে। আর রাস্তাটা কিন্তু সেই লেভেলের সুন্দর রাস্তা। তো ঠিক আছে, চলো যাই, কিছু কিছু ভিউ তোমাদেরকে দেখাবো। তারপর ওইখানে গিয়ে যদি ভালো কিছু ভিউ থাকে তাহলে আমি দেখবো, পাশাপাশি আপনাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকবে। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে, এটা তো জানাই আছে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো বন্ধুরা। এই রাস্তাটা হচ্ছে আইজল টু বার্মা, মানে ব্রহ্মদেশ। তো মাঝখানে পড়বে চাম্পাই, তো ওইখানেই আমরা যাব। তো তার জন্য রাস্তাটা অনেকটাই সুন্দর। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা থেকে অনেকটাই বেটার এই রাস্তাটা। তো একটা জায়গায় আসলাম, জায়গার নামও ঠিক বলতে পারছি না কোথায়। আমরা যাবো এখন হোটেলে ভাত খেতে। এই একটা ছোট্ট জায়গায় এসেছি, ছোট্ট একটা মার্কেট, আর এখানে একটা হোটেল। এই হোটেলে খাবার প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে এখনো কিছু খাইনি। তো চলো, তারপর আবার খাওয়া দাওয়ার পর আবার দেখাচ্ছি। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা চাম্পাই যাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম এই সুন্দর রাস্তাতে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। এখানে দেখো, এদিকে সরাচ্ছে মাটি, কিন্তু মনে হয় না যেতে পারবো। এই দেখো পুরো রাস্তা বন্ধ এই সাইডটায়। আর এখানে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে। দেখো কত উঁচু পাহাড়, আর পাহাড় ভেঙে পড়েছে এখানে, তো আর যাওয়া যাবে না মনে হয়। তো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এই দিক দিয়ে গাড়ি আসছে, দেখো এই ছোট ছোট গাড়ি আসছে। তো যাওয়া যাবে এখন বোধ হয়, দেখি যাই। দেখো বন্ধুরা, জাস্ট আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, আর উপর থেকে কিভাবে পড়ছে মাটি, পাথর ফেটে ফেটে। দেখো এই জায়গাটা দেখো, এটা যে কোনো সময় পড়তে পারে। অনেকটা রিস্কেবল জায়গা এটা, অনেকটাই রিস্ক। আমার গাড়ি সামনে ছিল, ওইখান থেকে ব্যাক করে পেছনে নিয়ে এসেছি, যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে। তো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জায়গাটাতে যাওয়া একটা মহা রিস্কের ব্যাপার, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, রাস্তা ক্লিয়ার করে দেওয়া হলো, আমরা যাচ্ছি। দেখো কত ডেঞ্জার রাস্তা, আর উপর থেকে কিভাবে পাথর ভেঙে ভেঙে পড়েছে। আর বাঁ দিক দিয়ে যদি দেখায়, এ তো অনেক খাই। তো ফাইনালি আমরা ধীরে ধীরে এই জায়গাটা পার হয়ে গেলাম। এই রাস্তার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা ছিল এই জায়গাটাই। তো বন্ধুরা দেখো, এই পাহাড়ের মধ্যে ছোট 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 ঘর দেখা যাচ্ছে। একটা ঘর, দুটা ঘর, তিনটা ঘর। আমি একটু জুম করে দেখাই, এখানে কিন্তু মানুষ আছে। একটু জুম করি,
মানুষ আছে এখানে, উপরেও মানুষ আছে, এদিকটায় মানুষ আছে, দেখো এদিকেও মানুষ আছে, এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, 3টা ঘরে কিন্তু লোক আছে। রাস্তাটা খুব সুন্দর, নতুন রোড, মানে সে একটা ফিলিংস, গাড়ি চালাতে খুব মজা হচ্ছে। আর তো চলো, অনেকটাই রাস্তা পেরিয়ে এসছি আমরা, আরও মোটামুটি 50 কিলোমিটার বাকি আছে। তো চলো যাই, তারপর চম্পাই বলে একটা জায়গা আছে, ডিস্ট্রিক্ট আছে, শহর আছে, শহরটা দেখে এবং তোমাদেরকে দেখাই। এখানে এসে না একটা শান্তি পেলাম, কেন জানেন? আমার পেছন সাইডে দেখুন সমতল ভূমি, এই সমতল ভূমি দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি না, শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়ে দেখতে পাচ্ছিলাম। তো মনটা বেকুল হয়ে যাচ্ছিল যে একটু সমতল ভূমি দেখি, আর এখানে এসে সমতল ভূমি দেখতে পেলাম, আর তার জন্য না খুব ভালো লাগছিল। তাই আমরা এখানে দাঁড়িয়ে গেলাম মনটা একটু ফ্রেশ করার জন্য, একটু মুখে জল দিলাম। কারণ আমরা প্রায় লগভগ 150 কিলোমিটার কি 140 কিলোমিটার চলে এসেছি, আর আছে মাত্র 30 কিলোমিটার আমরা গন্তব্যে পৌঁছে যাব আর একটু পরেই। আর এই জন্য সবাই এখানে দাঁড়িয়ে গেছেন, এই সাইডে আছে সবাই, তার জন্য একটু দীর্ঘশ্বাস নিচ্ছি। এখানে এতটা ভালো লাগছে পাহাড়ি রোড পার হওয়ার পর। কিন্তু আরেকটা জিনিস এখানে আমি লক্ষ্য করছি, মানে লক্ষ্য না, অনুভব করছি, এটা হচ্ছে এখানে না অনেকটাই ঠান্ডা। তো খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। তো ঠিক আছে, 30 কিলোমিটার যাই, তারপর আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। ফাইনালি আমরা চলে আসলাম চাম্পাই শহরে। তো চাম্পাই শহরে একটা প্রোগ্রাম ছিল, তো এক ভাইয়ের সাথে দেখা করেছিলাম। দেখা করার পর আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম মায়ানমার বর্ডারের উদ্দেশ্যে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ডো মায়ানমার রোড লেখা আছে। এই রাস্তা দিয়েই কিন্তু মায়ানমার, বার্মা বলো আর ব্রহ্মদেশ বলো, এই রাস্তা দিয়ে যাওয়া হয়। আমরা মোটামুটি বর্ডারে চলে এসেছি, আর খুব সুন্দর একটা শহর। এদিকে দেখতে পাচ্ছ চার্চ। আর কথা হচ্ছে কি, এই যে শহরটা, যে শহরে এখন আমরা বর্তমানে আছি, এই শহরটার বেশিরভাগ অংশ কিন্তু প্লেন, সমতল ভূমি, আর অনেকটা অংশ আছে আবার পাহাড়। তো খুব ভালো লাগলো এই শহরে এসে। রাত্রিবেলা এখন একটু ঘোরাঘুরি করছি, কালকে যদি সম্ভব হয় একটু দেখাবো, কিন্তু কালকে আমরা সকালবেলা ব্যাক করে নেব, যদি পারি দেখাবো, নয়তো আবার আইজল চলে যাব। ঠিক আছে, আর একটু পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু মায়ানমার। আমরা এখন মায়ানমারে আছি, বার্মা। আমরা ভাবছিলাম কি আমরা বোধহয় মিজোরামের লাস্ট এরিয়া, মানে মায়ানমার বর্ডারে যাব, কিন্তু উনি আমাদেরকে নদীর পাড় দিয়ে এখানে নিয়ে এসেছেন, গাড়ি রেখে এসেছি মিজোরামের লাস্ট এরিয়াতে। ঠিক আছে, আর এগুলা এই যে বাড়িঘর দেখতে পাচ্ছ, বাড়িঘর হচ্ছে মায়ানমারের। ঠিক আছে, চলো এই সাইডটা দিয়ে যেতে হবে। ওই দেখে 2টা গেট আছে, ওই দিকটাই হচ্ছে মিজোরাম, আর এই গেটটার এই সাইডটা হচ্ছে মায়ানমার। এই দেখো টমটম, মায়ানমারের টমটম। হ্যাঁ দেখেছ, এটা হচ্ছে মায়ানমারের টমটম। হ্যাঁ এই দেখো মায়ানমারের স্কুটি কিরকম হয় দেখতে, দেখে নাও। ঠিক আছে, আর এইদিকে হচ্ছে চার্চ। আজকে একজনের বাড়িতে এসেছি, ওনার বাড়িতে থাকবো, খাওয়া দাওয়া এখানে হবে। কালকে সকালবেলা ভোরবেলা আমরা এখান থেকে আইজলের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। এই দেখো মায়ানমারের গাড়ি, টয়োটা কোম্পানির গাড়ি। হ্যাঁ অনেক সুন্দর, ওই চাকা হতে দেখো না, অনেক বড় চাকা। চলো, এই হচ্ছে ওনার বাড়ি, কাশ্মীরি টাইপ একদম। আর এই বাড়িতে আজকে আমরা থাকবো। ঠিক আছে, তো চলো যাই ভিতরে, অনেক রেসপেক্ট সমাধান করে নিয়ে এসছি। দেখো বন্ধুরা, মায়ানমারে কিন্তু আমাদের মানে বর্ডার সাইডে আমাদের ইন্ডিয়ার পিকচার চলছে, কোহনা পিয়ার। দেখে খুবই ভালো লাগলো যে আমাদের ইন্ডিয়ার কোহনা পিয়ারে দেখছেন ওনারা। গরম পানি, টি, হট ওয়াটার।
চলো ওনাদের বাড়িতে এসেছি আজকে আমরা। বন্ধুরা একটা জিনিস দেখো, এখানে বাজে 11:25 আর আমার ঘড়িতে বাজে 10:33। মানে ঘড়ির ডিফারেন্সটা দেখো, মোটামুটি 1 ঘন্টার মতো ডিফারেন্স, 1 ঘন্টা থেকে একটু কম বোধ হয়। আর দেখো আমাদের জন্য খাবার রেডি, বয়েল খাবার, বয়েল বয়েল। হ্যাঁ দেখো কত রকমের ডিশ এইখানে। এটা হচ্ছে বয়েল, এটা আচার, এটা ফক, চিকেন, চাটনি, চাওয়াল, মানে খুব সুন্দর খাবার। ওনারা কিন্তু বেশিরভাগই বয়েল খাবার খায়, তার জন্য এখানে এতগুলো বয়েল আইটেম দিয়েছে আর খুব সুন্দর করে সাজিয়েছেন। দেখো এত হাইফাই লোক না ওনারা, পয়সাওয়ালা না, তবু আমাদেরকে রেসপেক্ট করেছেন ওনারা। আর কত সুন্দর খাবার, বহুত আচ্ছা খাবার আপনি দিয়া, ফার্স্ট ক্লাস। চলো ঠিক আছে, খাবার দাবার খাই তারপর কথা হচ্ছে। এটা ঢেঁড়স আছে, তারপরে মরিচ আছে, আর কি কি আছে, এই যে কিছু পাতা টাতা আছে এখানে, শাক সবজি। এই দেখো, হ্যাঁ এই দেখো, এগুলো হচ্ছে বয়েল খাবার। ঠিক আছে, এই দেখি কেমন লাগে। দারুন দারুন, বয়েল খাবারটা খুব সেই। ভালো বয়েল খাবারটা। তো ঠিক আছে, একটা খাবার নেই, তারপরে দেখাবো। ওইটা খেলাম, এটা খুব ভালো লাগলো। ওইটা একটা শুটকি মাছের খাবার। ইয়ে পাতাটা খাবো এখন। তো বন্ধুরা আমার হাতে আছে, এটা কি পাতা? নিম পাতা। তো এটা হচ্ছে নিম পাতা। এই নিম পাতা বয়েল দিয়েছে এখানে। তো নিম পাতাটাকে এখানে একটা চাটনি, না মরিচের চাটনি, মরিচের চাটনিতে এভাবে লাগাতে হবে। তারপর এভাবে খেতে হবে। জীবনের প্রথম নিম পাতা খাচ্ছি। ওনাদের শরীর সুস্থ থাকবে, কাদের শরীর সুস্থ থাকবে? ওনারা বেশিরভাগ জিনিসই বয়েল খায়। দেখো বয়েল 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 বয়েল। ঠিক আছে, তো ঠিক আছে, একটা আইটেম খাই, সব আইটেম এখানে টেস্ট করবো। নিম পাতা এটা চাটনি দিয়ে খাওয়া হয়, একটা স্যালাডের মতো, কিন্তু এটা খেতে অন্যরকম একটা টেস্ট লাগছে। দেখো এটা পাত্তাকপি, গাজর, অন্যরকম টেস্ট, আর কিন্তু মিক্স করা আছে অনেক কিছু দিয়ে, সেই খুব দারুণ। বন্ধুরা দেখো, এই দেখো মশারি, ওনাদের মশারি কি সিস্টেমের, এখানে ক্লিপ লাগানো, এই হচ্ছে মশারি। এটা তুলে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, দেখো আমি লাগিয়ে দিচ্ছি, খুব রেসপেক্ট এখানে। ঠিক আছে, দেখা হচ্ছে আগামীকালকে। ঠিক আছে, তো চলো আজকের জন্য গুড নাইট।